প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি পৃথিবীর গোটা পৃথিবীর শত শত ধর্ম থেকে মিরাজের কাহিনী আলোচনা করব। না, এটা সম্ভব না, তাই না? তো আমি আজকে পৃথিবীর প্রধান প্রধান যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলোর মধ্য থেকে 12টি ধর্মের মিরাজের কাহিনী আলোচনা করব। কয়টা? 12টি। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কারণ পৃথিবীতে বর্তমানে 5টা ধর্ম রাজত্ব করতেছে। এটা আছে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম। 5টা ধর্ম রাজত্ব করতেছে। এর সাথে আমি আরও 7টা যোগ করে মোট 12টা ধর্মের সেই মেরাজের কাহিনী আলোচনা করব। আমার মনে হয় ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকবেন। নাম্বার 1, সনাতন ধর্মে মিরাজ। সনাতন ধর্মে মিরাজ কেন? কারণ বয়সের দিক থেকে এই ধর্মের বয়স কত? 80 লক্ষ বছর বা 50 লক্ষ বছর, তাই না? অথবা 21 লক্ষ বছর। যাই, এই জন্য বয়সের দিক থেকে তাকে একটু সম্মান করা উচিত। এই জন্য আমিও সম্মান করি এবং আমি আলোচনা শুরু করি। এই যে লোকনাথ ব্রহ্মচারী বলেন আর নারদ মুনি বলেন, হ্যাঁ, অনেকেই ঈশ্বরের সাথে দেখা করছেন। তার মানে এ কাইন্ডস অফ মিরাজ, ইজন্ট ইট? ইয়েস, আই অ্যাম। তো আগেকার দিনে এই সনাতন বা হিন্দু ধর্মের যারা ধর্মগুরু পুরোহিত, তারা প্রায়ই স্বর্গে যাওয়া আসা করতেন। হ্যাঁ, এবং স্বর্গের দুইজন দ্বাররক্ষক ছিল, জয় বিজয়। এই দুইজন জয় বিজয় একবার বিয়াদবি করে ফেলে এই মানুষদের সাথে, অর্থাৎ যারা পুরোহিত ধর্মগুরু তাদের সাথে। পরে তাদেরকে আল্লাহ পানিশমেন্ট স্বরূপ অথবা শিক্ষা স্বরূপ তা পৃথিবীতে পাঠায়, যাদের নাম হিরণ্যকশিপু। এটা আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য যে কাহিনী, সেই গ্রন্থটিতে আছে। মাত্র 10 অবতার, তার মধ্যে এই হিরণ্যকশিপুর কাহিনী আছে। তো সেখানে এই যে স্বর্গে ভ্রমণ বা ঈশ্বরের অবতার রহস্য সেইগুলো আছে। শুধু তাই না, ঈশ্বর পৃথিবীতে যে নেমে আসছেন এবং মানুষের সাথে দেখা করছেন সেই কাহিনী আছে। যেমন একটা কাহিনী বলে আমি শেষ করি, সেটা হচ্ছে নারদ মুনি। এই নারদ মুনি ছিল একজন মহাজন আর কি, উনি খুব মূল্যবান এক ব্যক্তি। তো এই নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটে। তখন নারদ মুনি প্রশ্ন করল, হে ভগবান, ভগবান গো, তুমি কোথায় থাকো গো? তখন ভগবান বলল যে আমার যেখানে গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। বোঝা গেছে? এরকমটি সে বিশাল কাহিনী। অন্যদিকে লাইভে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো, আপনারা আমার সাথে থাকবেন। তো আজকে আমি আলোচনা করি সনাতন ধর্ম শেষ হলো, এবার আমি বৌদ্ধ ধর্ম। কেন বৌদ্ধ ধর্ম? কেন? বয়সের দিক থেকে এটা একটা সুপ্রাচীন ধর্ম, এই জন্য আর কি বৌদ্ধ ধর্মে চলে গেলাম। এই বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গে গিয়েছিলেন। আপনারা ইসে যাবেন, ইউটিউবে যাবেন, শুধু ইউটিউবে যাবেন বা গুগলে যাবেন, ইউটিউবে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ। এভাবে সার্চ দিলে দেখবেন যে গৌতম বুদ্ধ তার যে সভাসদ, তার যে অনুসারী, তার যে অনুচর, তার যে অনুগত, তারপরে তার যে সাহাবি, তার যে দলীয় লোক বা তার যারা সাগরেদ, অনেক কথা। তো তারা সারি সারি দাঁড়ায় রয়েছে সামনে, আর সবার সামনেই গৌতম বুদ্ধ কী করছেন? শা 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 করে বাতাসে উঠতে 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 উনি মহাশূন্যে মেঘের আড়ালে লুকাই গেলেন, আস্তে আস্তে স্বর্গে চলে গেলেন। এবং তারপরে স্বর্গের বিবরণ ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পারবেন যদি কেউ জানার আগ্রহী হন। তাহলে আমরা দেখলাম যে সনাতন ধর্ম মিরাজের কাহিনী আছে। তারপরে 2 নম্বরে বৌদ্ধ ধর্মেও মিরাজের কাহিনী আছে, অর্থাৎ গৌতম বুদ্ধ মিরাজে গিয়েছিলেন তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য। এটা প্রমাণিত সত্য, এটা মিথ্যে বলতেছি না। আচ্ছা, এবার আসেন গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে মিরাজ। এই যে যিনি সৃষ্টিকর্তা, যিনি কাওয়াস হচ্ছে অল ইন অল, তিনি অদৃশ্য, নিরাকার, জ্যোতিময়, অশরীরী। তো তিনি কি করলেন? তিনি স্বর্গ, মর্ত্য, পৃথিবী, ভূতল, আকাশ, বাতাল সব কিছু সৃষ্টি করলেন। আর এই স্বর্গের দেবতা ছিল ইন্দ্র ও অন্যান্য সবাই যারা। তো তার পিতার সাথে একবার যুদ্ধ হয়ে যায়। ওই যে মনে আছে যে আদম হাওয়ার সাথে আল্লাহর তর্ক বিতর্ক হয়। আদম হাওয়া বলছিল যে আমরা তো কাম সেরে ফেলাইছি, আমরা তো সেই নিষিদ্ধ ফল খেয়ে আমরা ন্যাংটা হয়ে গেছি, উলঙ্গ হয়ে গেছি, ন্যাকেট হয়ে গেছি, ভেরি ব্যাড। তখন তাদেরকে নামাই দেওয়া হলো। এই কাহিনী যেমন আছে, তো এখানেও সেই কাহিনী আছে যে এই পিতার সাথে একবার মারামারি যুদ্ধ হয়, পরে পিতার অন্ধকোষ কেটে পানিতে ফেলে দেয়। পরে সেই পানিতে ঢেউ ওঠে, সেখান থেকে সৃষ্টি হয় আফ্রিদি শব্দের তো সমুদ্রে ফেনা, সেখান থেকে সূচনা, সৃষ্টি সূচনা।
এরকম কাহিনী আছে। আফ্রিদিতে দেখবেন যে হ্যাঁ, এই গ্রিক ধর্মের, রোমান ধর্মের যারা মানুষ তারা তাদের অনেকের নাম রাখে, মেয়েদের নাম রাখে আফ্রিদিতি। তো সেখানে সেই স্বর্গীয় পিতা কাওসের সাথে সেই জিউস, হারেস এদের কী হতো, দেখা সাক্ষাৎ হতো, কথা হতো। সে এক লম্বা কাহিনী, সেখানে যাব না। তো সেই সৃষ্টিকর্তার সাথে দর্শনই তো মিরাজ, সেই কাহিনী এই গ্রিক ধর্মেও আছে, আবার রোমান ধর্মে আছে। গ্রিক ধর্মে ঈশ্বরকে বলা হয় কাওয়াস, আর রোমান ধর্মে বলা হয় আপনার কি জানি ইউরেনাস। ঠিক আছে, এই আর কি, সেখানে মিরাজ আছে। তাহলে আমরা কয়টা ধর্ম মিরাজ পেলাম? 1 নম্বরে সনাতন, 2 নম্বরে বৌদ্ধ, 3 নম্বরে গ্রিক, 4 নম্বরে রোমান ধর্ম পেয়ে গেছি, তাই না? তাহলে এবার মানে বেড়ে যাবে আর কি এই মানে ঈশ্বরের। তারপরে মিশরীয় ধর্মে যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ তার এক চোখ হচ্ছে সূর্য আর এক চোখ হচ্ছে চাঁদ, বিশাল ব্যাপার, তাই না? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি বিরাজমান। তো সেই রা, মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তা বলে রা। এই রায়ের সাথে যে প্রধান দেবতা তাদের দেখা সাক্ষাৎ হতো। যেমন প্রথম যে প্রথম মানুষ হচ্ছে আপনার সু এবং তেপনাথ, অর্থাৎ সু হচ্ছে নারী আর তেপনাথ হচ্ছে পুরুষ। এই প্রথম মানব মানবী। এবং এই সু এবং তেপনাথের ঘরে জন্ম নেয় 5 সন্তান। এটা হচ্ছে ওসাইরিস, আইসিস, সেপ, নেপথি, আনুবিস। 5 সন্তানের জন্ম হয়। যেমন আদমের, আমাদের মুসলমান তো আমরা, তো আদমেরও 5 সন্তান ছিল, হাবিল, কাবিল, শীষ, গাজবি, আকনিমা। তো এরকমটি মিশরের যেই প্রথম মানব সু ও তেপনাথ, তাদেরও 5টা সন্তান ছিল। তো তাদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হতো আল্লাহর, অর্থাৎ সেটা মিরাজ হতো আর কি, মিরাজ, এই কাইন্ডস অফ মিরাজ। তারপরে ওই যে শ্বেত তার ভাই ওসারিসকে হত্যা করে ফেললো, তখন ওসারিসের স্ত্রী আইসিস সে আবার ঈশ্বরের কাছে গেল নালিশ করতে, হে ঈশ্বর, আমার স্বামীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে, এর বিচার চাই। তখন ঈশ্বর কী করলেন, সেই ওসারিসের প্রাণ ফিরিয়ে দিলেন। এরকম লম্বা কাহিনী, সেটা আমরা অন্যদিন আলোচনা করব। তো সেখানে আমরা মিরাজ পাইলাম কোথায়? মিশরীয় ধর্ম, অর্থাৎ ফারাও রাজাদের ধর্ম ছিল। তবে ফারাও রাজারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতে, কথা